আচ্ছা সাকিব, একটা গল্প বলি আজকের। গল্প না, বাস্তব একটা ফ্যামিলির কাহিনী বলি। কারণ আমি ছোটবেলা থেকে সেটা দেখেছি। এবং তারা আমাদের প্রতিবেশী বা পাশে যেখানেই হোক। তো কি করতো, মনে কর, মা বাবা ছিল না, বাবা মারা গেছে। তারপর মনে করে মা, ছোট একটা ছেলে, মায়ে কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর সেই ছেলেটা আহ, এতিমখানায় লেখাপড়া শিখেছে। মা কি করতো, কিভাবে চলতো ফ্যামিলি, প্রশ্ন জাগতেই পারে। প্রশ্নটা হলো, আজকের এই গল্পটি হলো যে মানুষের কিছু কিছু মানুষের জীবনে এরকম কিছু গল্প আছে, সারা জীবন অজানাই থেকে যায়। বা আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু করি না। তো মা কি করতো, মানুষের বাসায় কাজ করতো। তো কাজ করে সে যা রুটি রুজি করতো, সেগুলো দিয়ে অনেক কষ্টে দিনপাত করতো। অনেক কষ্টে, এক কাপড়ে অনেক দিন। অসহায় মা, ছেলেটির বাবা নেই। তো ছেলেটি এতিমখানায় লেখাপড়া শিখেছে কোনো একটা জায়গায়। তারপর ছেলেটা মনে করো লেখাপড়া শিখতে শিখতে একটা সময় বড় হয়েছে। সে অনেক বড়, অনেক লেখাপড়া করেছে। আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। কিন্তু যে গ্রামে যে কুঁড়ের ঘরে ছিল মা, মা কিন্তু আজও সেই ঘরেই আছে। ছেলে কোথায় জানো? ছেলেটা হলো শহরে ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকে। এবং সে এখন একটা মিডিয়াম, হাই মিডিয়াম ক্লাসে এবং ভালো একটা ফ্যামিলিতে বিবাহ শাদী করেছে। কিন্তু তার ফ্ল্যাটে মায়ের জন্য জায়গা হয় না। সে ফ্ল্যাট নিচে, কাজের বুয়া আছে, কাজের বুয়া যারা কাজ করে বাসায়, চিনো তো? কাজের বুয়ার জায়গা হয়। একটা ফ্ল্যাটে কাজের বুয়ার জন্য একটা রুম হয়। অথচ যে মা কোলে পিঠে করে মানুষ করেছে, মানুষের বাসায় কাজ করে ছেলেকে খাইয়েছে, পরিয়েছে, কাপড় চোপড় কিনে দিয়েছে, তারপরে ছেলের জন্য সব সময় টেনশন করেছে, ছেলেকে আদর যত্ন করেছে, সেই মার জন্য বর্তমান ছেলে যেখানে থাকে সেই ফ্ল্যাটে সেই মায়ের জন্য একটা রুম হয় না, মায়েকে রাখার একটু জায়গা নেই। কিন্তু আশ্চর্য হই যে সেখানে একটা কাজের বুয়া, তাদের এখন কাজের বুয়া আছে দুই তিনজন, কাজের বুয়ার জায়গা আছে। তার জন্য ওই ফ্ল্যাটে কাজের বুয়ার জন্য আলাদা রুম আছে। কাজের বুয়ার কাজ করে, সেই রুমে সে থাকে। অথচ তার মা সেই এই শীতে গ্রামে সেই কুঁড়ের ঘরটাতেই আছে, যেই ঘরটা তার বাবা রেখে গিয়েছিল। তো স্ত্রীর স্ত্রীর স্বামীর যে সম্পদটুকু ছিল, সেই মা সেখানেই আছে, সেই কুঁড়ের ঘরটাতেই আছে। কিন্তু ছেলে এখন মস্ত বড়, অনেক বড় কিছু, শহরে থাকে, অনেক টাকা ইনকাম করে, তার কাজের বুয়া আছে, ছেলে আছে। হ্যাঁ, তার নিজেরও ছেলে মেয়ে আছে, সেগুলো নিয়ে ফ্ল্যাট বাড়িতে থাকে। কিন্তু সেই মাটা না, দুঃখিনী মা সেখানেই আছে। আসলে এটা কোনো গল্প না, এটা আমি দেখেছি আমাদের আশেপাশে, পরিবেশে এমন ঘটনা আমরা দেখি। হয়তো বা অনেক সময় আমরা এগুলো বলি না লোকের কাছে, অনেকে বলে না শরমে। শরমের কিছু নাই। যেই মা তোমাকে আমাকে লালন পালন কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে নিজে না পরে এক কাপড়ে থেকেছে, বাচ্চাকে দিয়েছে, সেই বাচ্চাটা আজ বড় অফিসার, বড় লোকের বিয়ে করছে, বড় লোকের মেয়ে, সে কাজের বুয়ার জায়গা আছে। অথচ যে মা তাকে পেটে ধরেছে, সেই মায়ের জন্য একটু জায়গা হয় না। আসলে এইসব কথাগুলো যখন বলি, যখন ভাবি, তখন চোখের পানি ধরে রাখা যায় না। বাস্তব কথা এগুলো। আমি আজকের এই যে ভিডিওটি করলাম, এটি আমার কাছে তো বাস্তব একটা ঘটনা আমি তুলে ধরলাম। সেটা আসলে আর ডিটেলস আমি বলতে চাচ্ছি না, যে এরকম আসলে আপনার এলাকায় থাকতে পারে, অনেক এলাকায় থাকতে পারে, অনেক কিছু ঘটে। আমরা কিন্তু চোখের সামনে দেখি কিন্তু বলি না। কিন্তু এটা এতটাই দুঃখিনী মা সেই কুঁড়ের ঘরেই থাকতেছে শীতে, তার খোঁজ খবর হয়তো বা নিচ্ছে সন্তান, টাকা দিচ্ছে মাসে মাসে। এটা মায়ের প্রতি ভালোবাসা না। মায়ের প্রতি ভালোবাসা ওটাই, মা যেভাবে আমাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে মানুষ করেছে, যেহেতু মা এখন বৃদ্ধ হয়ে গেছে,
এখন আমার দায়িত্ব হলো ওই মাকে, ঠিক আমি ছোটবেলা থাকতে আমার মা আমার প্রতি যেভাবে দায়িত্বশীল ছিল, এখন আমি বড় হয়েছি, টাকা পয়সা কামাচ্ছি, আমারও উচিত মায়ের প্রতি দায়িত্বশীল হওয়া। মা এখন আমার শিশু, মা এখন ছোট বাচ্চা, মা এখন আমার কাছে কি ছোট্ট একটা মেয়ে। ওভাবে দায়িত্ব নিতে হবে, মাকে ওভাবে আদর যত্ন করতে হবে, মায়ের টেক কেয়ার করতে হবে। কিন্তু অধিকাংশ সন্তান সেটাই করছে না, সেটাই ভুলে যাচ্ছে। অথচ কাজের বুয়াদের জায়গা হচ্ছে, মায়ের জন্য জায়গা হয় না। আমি অনেক কষ্ট থেকে কথাগুলো বললাম, তো আশা করি আপনারা মতামত জানিয়ে যাবেন।